নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিফটি 50 অ্যানালাইসিস করতে চলেছি। তো সর্বপ্রথম উইকলি চার্ট খুলে নিয়েছি। দেখুন মার্কেট কি করেছে এবং কি আগামী দিনে কি করতে চাইছে। ওকে, দেখুন এই জায়গা মার্কেট হাই মেরেছে, আবার নিচে এসছে এবং নিউ হাই মেরেছে। ঠিক আছে, 52 উইক হাই মেরেছে। দেখুন এই জায়গায় যদি আমি হাই রেজিস্ট্যান্স জোন করি, তাহলে দেখুন মার্কেট এই জায়গাটা একটা বায়াসে ট্র্যাপ করে মার্কেট কিন্তু এটার নিচে চলে এসেছে। এখন কিন্তু মার্কেট সম্পূর্ণভাবে বেয়ারিশ, নিচের দিকে যাওয়া হবে, নিচের দিকে আমাদের দেখে ট্রেড করতে হবে। ওকে, এখন কিন্তু বুলিশ হলে চলবে না। যদি কোনো খুব ভালো নিউজ যদি না আসে মার্কেটের পক্ষে, তাহলে কিন্তু এখন বিয়ারিশের দিকেই কিন্তু এখন আমরা নজর রাখবো। তো উইকলি চার্টে এটা অ্যানালিসিস যে নিচের দিকে আমরা নজর রাখবো। তো এখন ডাইরেক্ট চলে যাব ডেলি টাইম ফ্রেমে। ওকে, তো ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে চাইছি, মার্কেট কি করেছে এবার দেখুন। তো দেখুন মার্কেট এই জায়গাটা কিন্তু একটা এম প্যাটার্ন বানিয়েছে, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। ওকে, তো এই জায়গাটায় রেজিস্ট্যান্সে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, দিয়ে আবার মার্কেট নিচে এসছে। তো এটা একটা পুরো সম্পূর্ণ চার্ট প্যাটার্নের উপর চলে গেল, যে এম প্যাটার্নের উপরে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, দেন আবার নিচে এসছে, রিটেস্ট নিয়ে আবার নিচে এসছে। তো এখন সাপোর্ট কোথায় আছে বা রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে। ওকে, তারপরে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব সেটা আমরা সম্পূর্ণ বুঝে যাব। তো এখন আমরা চলে যাব 4 ঘন্টা টাইম ফ্রেমে। এই জায়গাটা দেখুন, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভালোভাবে বুঝতে হবে যে কোথায় আছে, এবং তার উপরে আমরা ট্রেডটা করব। ওকে, তো দেখুন আজকে 6 তারিখ ছিল, 6 নভেম্বর। তো আজকে মার্কেট এই যে দেখুন একটা প্রথম 4 ঘন্টা কিন্তু একটা ইনসাইডে ক্যান্ডেল বানিয়েছে, দেন আবার নিচে এসছে। তো সর্বপ্রথম রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখতে হবে, কারণ মার্কেট উপরে গিয়ে আবার নিচে আসবে, কারণ আমাদের বিয়ারিশ মুভমেন্টাম আছে। ওকে, তো এই জায়গায় দেখুন ভালো একটা বিয়ারিশ রেজিস্ট্যান্স আছে 25,680। এটা কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স আছে। দেখুন প্রথম দুটো 4 ঘন্টা ক্যান্ডেলে কিন্তু এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্সকে মার্কেট নিচের দিকে এসছে। ওকে, তো এটা সর্বপ্রথম রেজিস্ট্যান্স হয়ে গেল, এবং সাপোর্ট কোথায় আছে সেটা দেখতে হবে। দেখুন সাপোর্ট কোথায় আছে, এই জায়গাটা দেখুন একটা ভালো, যখন উপর দিকে মানে বুলিশ যখন ছিল মার্কেট অক্টোবর থেকে, পুরো ফার্স্ট অক্টোবর থেকে যখন মার্কেট বুলিশ ছিল, তখন দেখুন এই জায়গায় একটা গ্যাপ আপ খুলেছে, বেশ ভালো গ্যাপ আপ খুলেছে। তো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। তো অ্যাপ্রক্স আমরা 373 আছে, 25,373। তো আমরা 400 ধরতে পারি, 400 বা 350 ধরতে পারি। তো আমরা সর্বপ্রথম 400 ধরে নেব। ঠিক আছে, মানে তাও 25,390 আসছে অ্যাপ্রক্স, আমরা ধরে নিচ্ছি সাপোর্ট এখানে আছে। এবং তারপরে তো এই জায়গায় একটা ভালো গ্যাপ আপ খুলেছে। ওকে, তো এই জায়গাটা একটা ভালো সাপোর্ট জোন আছে, একটা বেশ একটা 50 পয়েন্টের মতন একটা সাপোর্ট জোন আছে, 50-60 পয়েন্টের মতো। তো সর্বপ্রথম সাপোর্ট যেটা আছে যে 25,390, তো অ্যাপ্রক্স 400 আমরা ধরে নিতে পারি। ওকে, তো এটা হচ্ছে সর্বপ্রথম সাপোর্ট। এবং মার্কেট তো ডাইরেক্ট এখান দিয়ে 500 থেকে তো ডাইরেক্ট 400তে আসবে না, 100 পয়েন্টে আসতেই পারে, বাট তার উপরে কোথায় সাপোর্ট আছে বা কালকে আমরা কীভাবে ট্রেড নিতে পারবো, কোন সাপোর্টটা ভাঙলে যে আমরা নিচের দিকে ট্রেডটা নেব সেটা আমরা দেখে নেব। তো তার জন্য আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা চলে যাব। 30 মিনিটের টাইম ফ্রেমে দেখুন আমরা যেমন বলেছিলাম রেজিস্ট্যান্স এখানে আছে, সাপোর্ট এই নিচে আছে। তো এটাকে মুছিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে লং সাপোর্ট আছে। তো 30 মিনিটে ক্যান্ডেলে কোথায় সাপোর্ট আছে সেটা আমাদের খুঁজতে হবে। তো এই যেটা যেমন আজকের ক্যান্ডেলে যেটা সবচেয়ে লো ছিল, ডে লো ছিল, তো সেটা আমরা সাপোর্ট হিসাবে আমরা ধরতে পারি অ্যাপ্রক্স। ঠিক আছে,
25,373, 73 না 93, সরি, 25,493 একটা সাপোর্ট আছে। তো এই জায়গাটা দেখুন একটা ভালো কিন্তু একটা সাপোর্ট জোন আছে। দেখুন মার্কেট এই জায়গায় নিচে এসে আবার কিন্তু এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা কিন্তু নিচে এসে এই জায়গাটা ঠিক এই জায়গাটা সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে উঠেছে। ওকে, দেখুন সব জায়গাটা কিন্তু পুরো গ্রিন ক্যান্ডেল। তো এই জায়গাটা এসে কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছে মার্কেট। তো এই জায়গাটা একটা ভালো সাপোর্ট হতে পারে এবং আজকে এটা লো ছিল, ডে লো ছিল, এটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছে মার্কেট। তো কালকে সকালে সর্বপ্রথম যে কাজটা, তো কালকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব, ওকে, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কাজ। যদি মার্কেট উপরে ওঠে, এখান দিয়ে যদি সাপোর্ট খেয়ে যদি উপরে ওঠে, তা কোথায় থেকে কল এন্ট্রি নেব, যদি মার্কেট যদি সকাল থেকে নেগেটিভ থাকে, কোথায় এন্ট্রি নিলে প্রফিট আসতে পারে। ওকে, দেখুন আজ মার্কেট যদি এইসব জায়গায় ওপেন হয়, লাইক এইসব জায়গা 25,550, 540, 520, ঠিক আছে, এইসব জায়গায় যদি ওপেন হয়, দেন মুছে দিই, যদি এইসব জায়গায় যদি ওপেন হয়, দেন আজকের লো যেটা আছে, ঠিক আছে, ডে লো যেটা আছে সেটা যদি ব্রেক করে, দেন আমরা একটা ভালো পুটের সাইডে কিন্তু একটা ট্রেড প্ল্যান করতে পারি। কারণ আমরা বেয়ারিশ আছি, সর্বপ্রথম আমরা বলছি যে আমরা বেয়ারিশ আছি, কারণ আমরা উইকলি চার্টে অ্যানালাইসিস করে নিয়েছি যে মার্কেট কী করছে, ঠিক আছে, আপ সাইডে আছে কি ডাউন সাইডে আছে। তো মার্কেট ডাউন সাইডে আছে, তো আমরা বিয়ারিশের দিকে বেশি নজর রাখবো। ওকে, তো এই জায়গায় কোনো সাপোর্ট তো তেমন নেই, এই জায়গায় একটা সাপোর্ট আছে, হালকা ছোট্ট সাপোর্ট আছে 25,440 এরকম জায়গা। তো আমরা যদি 440ও যদি ধরি, তাও প্রায় 50 পয়েন্টের মতন আসছে। ওকে, তো এটা হচ্ছে সর্বপ্রথম বিয়ারিশের দিকে। এবার ধরুন মার্কেট ধরুন একটা ভালো পজিটিভ দিক আছে, বা সকাল থেকে দেখে ধরুন এইসব জায়গা মার্কেট টাইম পাস করছে, দেন আপ সাইডের উপরের দিকে যাচ্ছে 12টার পরে বা একটা সময় সাইড ওয়েজে উপর দিকে যাচ্ছে, তাহলে কখন আমরা ট্রেড প্ল্যান করবো, বা উপর দিকে যদি যায় তাহলে কোথায় আমরা কল সাইডে প্ল্যান করব। দেখুন কল সাইডে প্ল্যান হলে কিন্তু কুইক প্রফিট করতে হবে, কুইক বুকিং করতে হবে, ঠিক আছে, প্রফিট। তো কল সাইডে খুব একটা আমরা খুব একটা বেশি প্রেফার করব না। ওকে, তো তাও একটা অ্যানালিসিস দিয়ে রাখছি কল সাইডে। তো 30 মিনিটের উপরে দেখুন এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা 4 ঘন্টা আমরা অ্যানালিসিস করে নিয়েছিলাম 25,680। তো কালকে যদি অ্যাপ্রক্স এইটাও যদি উপরে ওঠে 615 বা 615 বা 620 যদি এর উপরে ওঠে, তাহলে কিন্তু একটা আপসাইডে মুভ আসতে পারে। ওকে, তবে প্রিমিয়াম অনুযায়ী, প্রিমিয়াম যদি মুভ না দেয়, তাহলে কল সাইডে ট্রেড নিয়ে আমাদের কোনো প্ল্যান হবে না। ওকে, প্রিমিয়ামটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি প্রিমিয়াম ভালো থাকে তাহলে একটা স্ক্যাল্পিং করা যেতে পারে এটা উপরে গেলে। ওকে, সেটা মার্কেটে মুডের উপর, যে মার্কেট কোথায় থাকছে, বা কোথায় গ্যাপ আপ দিল বা গ্যাপ ডাউন দিল, তো সেটা কিভাবে থাকছে সেটা সকালবেলা মার্কেট ওপেন হলে বোঝা যেতে পারে। ওকে, এটা হচ্ছে কালকে অ্যানালিসিস। এবং আর একটা কথা, আমি আর একটা প্রিমিয়ামের চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আছি, যে পুট সাইডে, আমি কল সাইডে কোনো প্রিমিয়ামের চার্ট দেখাবো না, কারণ কল সাইডে প্রিমিয়ামের চার্ট খুবই বাজে আছে, যেগুলো লাভ নেই। তো আমি যদি পুট সাইডে একটা প্রিমিয়ামের চার্ট দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দুটো আমরা প্রিমিয়ামের চার্ট দেখাবো। তো একটা হচ্ছে 25,500। ওকে, দেখুন 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখছি 25,500 অ্যাপ্রক্স যদি 94, এখন আছে 78, যদি আমরা 94 বা 95, বা এটা যদি আজকে যদি যেটা হাই আছে, আজকে যে ক্যান্ডেলের হাই মানে ডে হাই আছে প্রিমিয়ামের 98, যদি এটা উপরে ওঠে বা 94 বা 95 উপরে ওঠে, তাহলে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান নিতে পারি। ওকে, দেখুন 3 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু দেখুন সামনে কোনো রেজিস্ট্যান্স নেই, সব এই সব জায়গা দূরে দূরে আছে। ওকে,
20.25 পয়েন্ট এরকম রেজিস্ট্যান্স আছে, তবে একটা ভালো প্রফিট নিয়ে বেরাতে পারে। যদি মার্কেট বিয়ারিশ থাকে তাহলে মার্কেট কোথায় ওপেন হচ্ছে, প্রিমিয়াম কেমন দিচ্ছে সেটার উপর। আজকে দেখুন প্রিমিয়াম খুবই খারাপ, মার্কেট নিচে পড়লেও প্রিমিয়াম খুব একটা ভালো মুভমেন্ট দেয়নি, পুরোটা সাইডওয়েজ ছিল। তবুও ছোটো ছোটো প্রফিট নিয়ে বেরানো যেতে পারতো। আমি আজকে ট্রেড করিনি। ওকে, এটা একটা প্রিমিয়াম হয়ে গেল, এবং আর একটা প্রিমিয়াম হলো 450। ওকে, 25,500 দিলাম এবং 450, এই দুটো প্রিমিয়াম দেখা যেতে পারে। ওকে, এই 450-এ যদি 78-এ উপর ওঠে, কারণ এটা অনেক দিন ধরে এটা রেজিস্ট্যান্স খাচ্ছে। দেখুন 28 তারিখ থেকে এই প্রিমিয়ামটা কিন্তু এই জায়গাটায় রেজিস্ট্যান্স খাচ্ছে। তো এটা যদি একটা ব্রেক করে তাহলে একটা ভালো একটা আসতে পারে, 90-100 আসতে পারে। ওকে, তো একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারে, 20-30 পয়েন্টের নিয়ে বেরানো যেতে পারে। তবে আমি বলবো যে 500টা নিয়ে চলুন, 500 বা 550 যাই হোক না কেন, যেটা যত পারবেন এইসব কল নেবেন বেশি বেশি দামের। তো এইগুলো ভালো মুভমেন্ট আপ মুভ দেবে। যেমন এটা দেখুন, এটা ধরুন 650, তো আমি যদি অ্যাপ্রক্স যদি এটার উপরে যদি আমরা ট্রেড নিই, কত 173, বা আজকে যে হাইটা ছিল 180, যদি এর উপর ট্রেড নিই তাহলে কিন্তু একটা ভালো আপ মুভ আসতে পারে, খুব কুইক বেশি পয়েন্ট আসবে। যেটা আপনার অপশান চেঞ্জ দেখলে যারা বোঝেন তারা বুঝবেন, ঠিক আছে, যে কোন প্রিমিয়ামটা নিলে বেশি মুভমেন্ট আসবে, কোন প্রিমিয়ামটা নিলে কম মুভমেন্ট আসবে। ওকে, তো এটাই বলতে চাইছিলাম। 450 যারা কম টাকা দিয়ে মানে কম ক্যাপিটালে ট্রেড করেন তাহলে 450 বা 500 বা 550 বা এইগুলো যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন তাহলে নিতে পারেন। তো কালকে আমার এই প্ল্যানটাই ছিল, কালকে কী প্ল্যান সেটা আমরা অ্যানালিসিস করে নিলাম। এবং উইকলি চ্যাটে যেটা বললাম, এই কয়েকদিন কিন্তু আমরা বিয়ারিশের দিকেই মুভমেন্টাম রাখবো। যদি খুব ভালো নিউজ না আসে তাহলে কিন্তু আমরা খুব বিয়ারিশের দিকেই প্ল্যান করব। এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আমি যদি লাইনে করি দেখুন এম প্যাটার্ন বানিয়েছে, রিস্টেট নিয়েছে এবং দেন আবার পড়েছে। তো এখানে আমি একটা আশা রাখবো যে কালকে সকালে হালকা উঠে, যেমন এই জায়গাটা উঠেছিল, নিচে নেমে হালকা উঠে আবার নেমেছিল, যেমন হায়ার লো, লোয়ার লো বানায় যেমন। ওকে, এখানে এসে নিচে একটু হাই বানাবে, আবার দেন আবার নিচে পড়বে। তো এরকম একটা সিনারিও আমি দেখতে চাইছিলাম কালকে সকালে। ওকে, তো যদি মার্কেট একটু হালকা উপরে উঠে ফার্স্ট হাফে বা প্রথম 1 ঘন্টা বা 15 মিনিটে, দেন আমরা নিচের দিকে প্ল্যান করব। 15 মিনিট টাইম ফ্রেমেও সেম একই রেজিস্ট্যান্স আছে। ওকে, 1 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যদি কল নেয়, মানে কলের দিকে যদি যায় ভবিষ্যতে, তাহলে কিন্তু এটা উপরে নেওয়া যেতে পারে 634, যেটা বলেছিলাম 620, তো 634টা একটা ঠিকঠাক আসছে রেজিস্ট্যান্স। এটা ব্রেক করলে কিন্তু একটা খুব কম পয়েন্ট, বাট 40-35 পয়েন্টে পেতে পারি আমরা কল সাইডে, ঠিক আছে। যেমন আজকে দেখুন ভালো দিয়েছে, বাট কিছু করার নেই। কালকের দিনটা এটাই, এইটুকু বলতে চাইছিলাম। ধন্যবাদ।